আমার সামনে পেঁয়াজ আর কলা দেখে আপনি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। ভিডিওতে এই দুটি খাবার অনেক বড় রকমের রোল প্লে করবে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে কথা বলবো মুহিবুল্লাহ বাবনগরীকে নিয়ে। কিরে বেটা মুহিবুল্লাহ বাবনগরী, তুই কই? তোর কোনো ফতোয়া ডেলিভারি হচ্ছে না। বাংলাদেশে এত অপকর্ম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নারীরা দোষিত হচ্ছে, নারীরা খুন হচ্ছে বিএনপি নেতা কর্মীদের হাতে। কই তোর কোনো ফতোয়া ডেলিভারি হচ্ছে না? এখন সুশীলরা কমেন্ট করবে, আল্লাহ এত বড় একজন আলেমকে টুইটাকারি করে কথা, কি বেয়াদব ছেলে। আরে সুশীল মারানির ফুত, এই মুহিবুল্লাহ বাবনগরী একটা ইসলামিক সংগঠনের আমির, হেফাজতের আমির, প্লাস সে একজন মুফতি মুহাদ্দিস। সেই তার ভিতরে যদি এত গুণাবলী থাকার পরেও, সে এত বড় বাপের একজন আলেম হওয়ার পরেও যদি সে আরেকজনকে টুইটাকারি করে কথা বলতে পারে, আরেকজনের মাকে গালিগালাজ করে কথা বলতে পারে, জামায়াত ইসলামের মতো এরকম একটা বৃহত্তর সংগঠনকে টুইটাকারি করে গালিগালাজ করে কথা বলতে পারে, তাহলে সেই মুহিবুল্লাহ বাবনগরীকে কেন টুইটাকারি করে কথা বলা যাবে না? এখন আপনি বলবেন যে ভাই উনি একজন মুরব্বী মানুষ, উনি একজন বয়স্ক মানুষ, টুইটাকারি করতেই পারে। না ভাইয়া, না 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 না। আপনি মুরব্বী, আপনি বয়স্ক মানুষ, সেটা আপনার পরিবার পর্যন্ত সীমাবদ্ধ, পরিবারের বাহিরে না। আপনি পাবলিক প্লেসে এসে অন্য একজন মানুষকে টুইটাকারি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এবার আসেন মূল প্রশ্নে। তুই না নির্বাচনের আগে বলছিলি যে জামায়াতকে ভোট দেওয়া হারাম, জামায়াত কোন ইসলামিক সংগঠন না, এরকম বলে জামায়াতকে ভোট দেওয়া জায়েজ না জায়েজ বলছিলি। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা এই মুহিবুল্লাহ বাবনগরীর ফতোয়া শুনেই তো বিএনপিকে ভোট দিয়েছে। তো এই যে বিএনপির দ্বারা এতগুলো অপকর্ম হচ্ছে, সাদাবাজি হচ্ছে, নারীরা দর্শিত হচ্ছে, নারীর হত্যা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের হাতে, তাহলে এটার জন্য কি মুহিবুল্লাহ বাবনগরী দায়ী না? অবশ্যই দায়ী। এখন আপনি আমাকে বলতে পারেন যে বাংলাদেশে অপকর্ম হচ্ছে, এটার জন্য মুহিবুল্লাহ বাবনগরীকে কেন দায়ী থাকবে? ধরেন মুহিবুল্লাহ বাবনগরী আমার সামনে দুইটা খাবার নিয়ে আসলো, একটা হচ্ছে পেঁয়াজ আর একটা হচ্ছে কলা। আমি চেয়েছিলাম কলাটা খাইতে, কিন্তু মুহিবুল্লাহ বাবনগরী আমাকে কি বললো যে কলার বাহিরের খোসাটা হচ্ছে কালো কালো হয়ে গেছে, এটা স্বাস্থ্যসম্মত না, তুমি কলাটা খাইও না, তুমি পেঁয়াজ খাও। সেই আমাকে পেঁয়াজের বিভিন্ন উপকারিতার কথা বলে পেঁয়াজে আমাকে খাওয়াইলো। কিন্তু পেঁয়াজটা খাওয়ার পর থেকে আমার শরীরের ভিতরে অন্যরকম একটা অসুস্থতা শুরু হয়েছে। আমি ডক্টর দেখাইলাম, ডক্টর আমাকে বললো যে তুমি পেঁয়াজটা খাওয়ার ফলে তোমার শরীরের ভিতরে এই ধরনের রোগ ব্যাধি দেখা যাচ্ছে। তাহলে এই যে মুহিবুল্লাহ বাবনগরী আমাকে পেঁয়াজটা খাওয়াইলো, তাহলে কি মুহিবুল্লাহ বাবনগরী এখানে দায়ী না? অবশ্যই দায়ী। যদি বেটা আল্লাহকে ভয় করস, যদি হারাম হালাল বিশ্বাস করে থাকস, তাহলে অবশ্যই বর্তমান সময়ে এই যে অপকর্ম হচ্ছে এটার বিরুদ্ধে অবশ্যই তুই ফতোয়া ডেলিভারি করবি। আমরা সেই আশায় থাকবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।